আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো জয়9এ কিভাবে একটা ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে উইথড্র এবং ডিপোজিট করবেন, এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে উল্লেখ করা থাকবে। তো ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি কন্টিনিউ করে থাকুন। জয়9এ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনি আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। ইউটিউব চ্যানেলে আসার পর এইখানে দেখতে পারবেন জয়9এ একটা টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক। আপনারা এই গ্রুপ লিঙ্কে ক্লিক করে দিবেন। করার সাথে সাথে জয়9এ একটা টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক আছে, এই গ্রুপ লিঙ্কের সাথে সাথে এখানে চলে আসবে। নিচে দেখতে পারবেন সাইড লিঙ্ক, আপনারা এই সাইড লিঙ্কে ক্লিক করে দিবেন। সাইড লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন একটা পেজ ওপেন হবে। আপনি এখানে আপনার ব্যবহারকারীর নাম, আপনার নামটা দিবেন। নাম দেওয়ার পর এখানে আপনার কিছু সংখ্যা অ্যাড করে দিবেন। অবশ্যই নামটি স্মল লেটার দিতে হবে। তারপর এখানে আপনি একটা পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। আপনি যদি এখানে অ্যাপ্লিকেশন ডাউনলোড করেও কাজ করতে চান, আপনি এখানে ডাউনলোড করুন, এই অপশনে ক্লিক করে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করে কিন্তু অ্যাপ্লিকেশন ডাউনলোড করে এখানে কাজ করতে পারবেন। তো আমি ওয়েবসাইটে কাজ করব, আপনারা চাইলে ওয়েবসাইটে কাজ করতে পারবেন। তো এখানে কিন্তু নিবন্ধন করুন, এই অপশনটি সিলেক্ট করে দিবেন, যেহেতু আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেজন্য। এখানে আপনার ব্যবহারকারীর নাম, আপনার নামটা দিয়ে দিবেন। নাম এবং পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে দেখতে পারবেন পরবর্তী অপশনটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার সাথে সাথে আপনার সামনে এমন একটা পেজ ওপেন হবে। এইখানে যে কোডটা আপনারা দেখতে পারবেন, সেই কোডটা এইখানে কিন্তু বসাতে হবে। কোডটি বসানোর পর নিচে দেখতে পারবেন মুদ্রা বিডিটি, এটা এরকমই থাকবে। নিচে দেখতে পাবেন ফোন নাম্বার, আপনার অ্যাক্টিভ একটা ফোন নাম্বার এইখানে দিয়ে দিবেন। আপনি যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আপনার জিরো ছাড়া ফোন নাম্বার দিতে হবে। তো ফোন নাম্বারটা দেওয়ার আগে একটা জিনিস মাথায় রাখবেন, যে ফোন নাম্বারটা আপনার বিকাশ, নগদ, রকেট অবশ্যই খোলা থাকবে। সেই নাম্বারটা দিয়ে এখানে কিন্তু আপনার রেজিস্ট্রেশন করতে হবে। এখানে আপনার অ্যাক্টিভ একটা জিমেল দিতে হবে। আপনার মোবাইলে যে জিমেলটা লগ ইন করা আছে, আপনার সেই জিমেলটা এখানে দিয়ে দিবেন। জিমেলটা দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন রেফারেল কোড। আমার স্ক্রিনে যে রেফার কোডটা দেখতে পারবেন, আপনারা অবশ্যই এই রেফার কোডটি ব্যবহার করবেন। এই রেফার কোডটি ব্যবহার করার ফলে আপনি 24 ঘন্টা টাকা উইথড্র এবং ডিপোজিট করতে পারবেন। এছাড়া আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা হবে না। আপনি যদি এই রেফার কোডটি ব্যবহার করেন, আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা হলে আপনি কিন্তু সাহায্য পেয়ে যাবেন এই রেফার কোডটি ব্যবহারের ফলে। আপনি যদি এখানে 5,000 টাকা ডিপোজিট করেন, আপনি আরও 5,000 টাকা কিন্তু বোনাস পেয়ে যাবেন শুধুমাত্র এই রেফার কোডটি ব্যবহারের জন্য। তো অবশ্যই আমার স্ক্রিনে যে রেফার কোডটা দেখতে পারবেন, আপনারা এই রেফার কোডটি ব্যবহার করবেন। রেফার কোডটি হচ্ছে GM29PH7948। অবশ্যই এই রেফার কোডটি ব্যবহার করবেন। আপনারা যদি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে ওখান থেকে যদি আপনি রেজিস্ট্রেশন করেন, তাহলে আপনার রেফার কোড দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা যদি ক্রোমে যে আপনারা সরাসরি জয়9 লিখে সার্চ করেন, ওখান থেকে কিন্তু আপনার রেফারেল কোডটি চাইবে। অবশ্যই আপনি কিন্তু আমার স্ক্রিনে যে রেফার কোডটা দেখতে পাবেন, অবশ্যই এই রেফার কোডটি ব্যবহার করবেন। তো রেফার কোডটা দেওয়ার পর এখানে আপনি খালি করার অপশন দেখতে পারবেন, খালি করার অপশনে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাবেন সম্পূর্ণ, এই অপশনটি সিলেক্ট করে দিবেন। তারপর কিন্তু আপনার অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে যাবে। আপনারাও কিন্তু সেম প্রসেসে অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে নেবেন। অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করার পর আপনারা সরাসরি নিচে দেখতে পাবেন প্রোফাইল অপশন, আপনারা প্রোফাইল অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইখানে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন আপনার ব্যক্তিগত তথ্য প্রোফাইল, আপনি এই অপশনটি সিলেক্ট করে দিবেন। এইখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এডিট প্রোফাইল, আপনারা এই অপশনটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনার পুরো নামটা দিয়ে দিবেন। আপনার যে নামটা আছে সেই নামটা এখানে পুরো দিয়ে দিবেন। পুরো নামটা দেওয়ার পর এইখানে আপনার জন্ম তারিখটি সিলেক্ট করে দিতে হবে। আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন সেই তারিখটি এখানে সিলেক্ট করে দিবেন। সব কিছু দেওয়ার পর এখানে দেখতে পারবেন জমা দিন অপশন দেখতে পারবেন, জমা দিন অপশনটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে আবার দেখতে পাবেন জমা দিন, এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার কিন্তু ব্যক্তিগত তথ্য আপডেট করা কমপ্লিট হয়ে গেছে। আপনারা কিন্তু সেম প্রসেসে ব্যক্তিগত তথ্যটা আপনারা আপডেট করে নেবেন। তো নিচের দিকে স্ক্রল করে দেখতে পারেন ফোন নাম্বার, এখানে দেখতে পারেন ভেরিফাই ওটিপি, আপনারা এই অপশনটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর উপরে যে কোডটি দেখতে পারবেন, আপনারা এই কোডটি এইখানে বসাতে হবে। কোডটি বসানোর পর আপনি এখানে দেখতে পারবেন ওটিপি অনুরোধ, আপনারা এই অপশনটি সিলেক্ট করে দিবেন। আপনি যে নাম্বারটা ওখান থেকে বসিয়েছিলেন সেই নাম্বারটা কিন্তু অটোমেটিক এখানে শো করবে। তো এই নাম্বারে কিন্তু একটা কোড আসবে, সেই কোডটা কিন্তু এইখানে আপনার জমা দিতে হবে। তো এখানে ওটিপি অনুরোধ করুন, এই অপশনটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর একটু লোডিং নেবে, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপর আপনার এক নাম্বারে একটা কোড আসবে, সেই কোডটা এখানে বসাতে হবে। এখানে কিন্তু তারা টাইম স্ক্রল করে দিয়ে দিয়েছে, এই টাইমের ভিতর কিন্তু এই কোডটা এখানে বসাতে হবে। কোডটা বসানোর পর এখানে নিচে দেখতে পাবেন জমা দিন, এই অপশনটি সিলেক্ট করে দিবেন। তারপর দেখতে পাবেন আমার ফোন নাম্বারটা কিন্তু ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে ক্রস আইকন পাবেন, ক্রস আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে একটু রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করার সাথে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফোন নাম্বারটা এখানে ওটিপিতে অ্যাড হয়ে গেছে। আপনারাও কিন্তু সেম প্রসেসে ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন। তারপর এইখানে কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তারপর আপনারা এখানে হোম পেজে চলে আসবেন। কিন্তু অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করা এবং ভেরিফাই করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখাবো আপনারা কিভাবে সঠিক নিয়মে এখানে ডিপোজিট করবেন। তো ডিপোজিট করার জন্য নিচে আপনি আমানত অপশন পাবেন, আমানত অপশনটি সিলেক্ট
সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করতে চাচ্ছেন সেই মেথডটি এখানে সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে নগদটা সিলেক্ট করলাম। আপনারা যদি এখানে বিকাশের মাধ্যমে করতে পারেন তাহলে বিকাশটা সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি নগদটা সিলেক্ট করলাম। নগদটা সিলেক্ট করার পর এখানে সর্বনিম্ন কিন্তু 200 টাকা থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত কিন্তু তার কাছে ডিপোজিট করতে পারবেন। তো এইখানে আমি 200 টাকা সিলেক্ট করলাম। তো আমি যেহেতু 200 টাকা এখানে আমি ডিপোজিট করবো এই জন্য 200 টাকা সিলেক্ট করলাম। তারপর এখানে আমানত বোনাস আপনি যদি এইখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি যদি এখানে আপনি 1000 টাকা ডিপোজিট করেন আপনি এখানে ভালো পরিমাণ একটা কমিশন পেয়ে যাবেন। তো এখানে আমি নো বোনাস সিলেক্ট করবো যেহেতু আমি 200 টাকা এখানে ডিপোজিট করব। তো সব কিছু দেওয়ার পর এখানে আমানত অপশন পাবেন, আমানত অপশনটি সিলেক্ট করে দিবেন। তারপর দেখতে পারবেন নিশ্চিত করুন, এই অপশনটি সিলেক্ট করে দিবেন। তারপর আপনাদের সরাসরি নগদ ওয়ালেটে নিয়ে আসবে যে অটো পেমেন্ট সিস্টেম, সেজন্য এখানে সরাসরি নগদ ওয়ালেটে চলে আসবে। এইখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার, আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বারটা এইখানে দিয়ে দিবেন। নগদ নাম্বারটা দেওয়ার পর এইখানে দেখতে পাবেন সাইন ইন অপশন, এই সাইন ইন অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। এইখানে আপনার পিন নাম্বারটা দিতে হবে, আপনার যে পিন নাম্বারটা আছে নগদের সেই পিন নাম্বারটা এখানে দিয়ে সাইন ইন এ ক্লিক করতে হবে। সাইন ইন এ ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে, দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। এটা কমপ্লিট হয়ে গেলে এখানে আপনার একটা কোড আসবে, সেই কোডটা কিন্তু এইখানে আপনার জমা দিতে হবে। কোডটা দেওয়ার পর আপনার কিন্তু SMS এর মাধ্যমে একটা কোড দিয়ে দিবে। এই কোডটা এখানে দেওয়ার পর একটু লোডিং নেবে, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপর আপনার সামনে এমন একটা পেজ ওপেন হবে, এইখানে কিন্তু আপনার পিন নাম্বারটা দিতে হবে। তো পিন নাম্বারটা দেওয়ার পর একটু লোডিং নেবে, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো এইখানে দেখতে পারবেন আমার কিন্তু ব্যালেন্সে তারা 200 টাকা অলরেডি কেটে নিয়েছে। তো অটো পেমেন্ট সিস্টেম আপনারা কিন্তু সেম প্রসেসে এখানে আপনারা ডিপোজিট করতে পারবেন, আপনার ডিপোজিটে কোনো রকম সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিপোজিট অনুরোধটা সফল হয়ে গেছে। তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন, সরাসরি মূল সাইডে চলে যাবেন। পর আপনার ব্যালেন্সটা কিন্তু অটোমেটিক এখানে আপনার যুক্ত হয়ে যাবে। এখন দেখাবো এইখানে আপনারা সঠিক নিয়মে কিভাবে উইথড্র করবেন। টাকাটা উইথড্র করার জন্য নিচে আপনি আমানত অপশন পাবেন, আমানত অপশনে আবার ক্লিক করে দিবেন। এখানে আপনি দেখতে পাবেন উত্তোলন অপশন, ওই উত্তোলন অপশনটি সিলেক্ট করে দিবেন। ক্লিক করার পর এইখানে আপনি দেখতে পারবেন মূল্য শোধের পদ্ধতি। এখানে আপনি নগদ এবং বিকাশের মাধ্যমে আপনি কিন্তু টাকাটা উইথড্র করতে পারবেন। এখানে আপনার পরিমাণটা দিবেন, আপনি কত টাকা উইথড্র করতে যাচ্ছেন সেই পরিমাণটা এখানে দিবেন। এখানে কিন্তু সর্বনিম্ন 800 টাকা থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত কিন্তু উইথড্র করতে পারবেন। আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে অটোমেটিক কিন্তু শো করবে। তো তারপর এখানে উত্তোলন অপশন পাবেন, ওই উত্তোলন অপশনটি ক্লিক করার সাথে সাথে কিন্তু 1 থেকে 2 মিনিটের ভিতরে আপনার পেমেন্টটা সাকসেসফুলি করে দিবে। তো আশা করছি অ্যাপ্লিকেশনটি ভালো লাগবে। যদি অ্যাপ্লিকেশনটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অ্যাকসেপ্ট করে দেবেন, যাতে পরবর্তী আপডেট ভিডিওর নোটিফিকেশনগুলো ঠিক আপনার কাছে পৌঁছে যেতে পারে। এইখানে লক্ষ্য করলে দেখতে পারেন আমার কিন্তু ব্যালেন্সের টাকাটা যুক্ত হয়ে গেছে। আপনারা কিন্তু সেম প্রসেসে ডিপোজিট করার সাথে সাথে কিন্তু টাকাটা যুক্ত হয়ে যাবে। তো দেখা হচ্ছে অন্য কোনো আর্নিং ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।